হ্যালো, আরও একটা নতুন সকাল, সঙ্গে আমার নতুন দিনের একটা গল্প। তবে আজকের গল্পটা একটু পুরনো। এইটা ছিল আমার ইএল শেষ হওয়ার পরে ফার্স্ট হসপিটাল জয়েনিংয়ের ডে। মর্নিং ঘুম থেকে উঠে সকাল সকাল রেডি হয়ে বেরোচ্ছি হসপিটালের জন্য। বুড়ু আর অনমিত্র তখনও ঘুমোচ্ছে, অনমিত্র তখনও ছুটি চলছিল। বাবা মা ফিরে আসায় বেশ মনটা খুশি খুশি ছিল। পুরনো ভিডিও পোস্ট করছি কারণ নতুন করে ভিডিও এডিট করে তাতে এখন আমার জীবনে কী চলছে সেই ভয়েস ওভার দেওয়ার মতো মানসিকতা আজ অন্তত নেই। 1-2 দিন যাক, দেশের পরিস্থিতি একটু আন্ডার কন্ট্রোল আসুক, সবার ঠোঁটের কোণায় এক চিলতে হাসি দেখা যাক, তাদের প্রিয়জনেরা সুস্থ আছে জেনে সেই দিন আবার নতুন করে ভিডিও পোস্ট করব। জানি না এটা আমার ভাবনা, সবার লাইফ হয়তো সবার মতো নিজের ছন্দেই চলবে। কারণ কাল যখন সারা দেশের লোক হয়তো প্রত্যেকটা নিউজ চ্যানেলের ওপর চোখ রেখে এক দৃষ্টি বসে আছে কি হয় ভেবে, তখনও কিছু মানুষ দেখছি ফেসবুকে তাদের 300K 350K লাইভ সেলিব্রেশন করছে। কি অদ্ভুত না? সত্যি এক একজন মানুষের ফিলিংস এক এক রকম, তাদের হয়তো ওটাতেই আনন্দ। যাকগে, বাড়ি ফিরে বুড়োর সাথে একটু খেলাধুলো করে এখন এসেছি একটা বড় গুরু দায়িত্ব পালন করতে। এই যে নখ কেটে দিতে হবে, কিন্তু তার জন্য তো তার হাতে কিছু একটা জিনিস চাই। ভুলিয়ে ভালিয়ে না করলে এত সহজে এই কাজটা করা সম্ভব না। তাই আমার এই কসমেটিক্স ব্যাগটাই হলো শাপে বর। এর মধ্যেই ছিল নেল কাটারটা, নেওয়ার সময় তাকে এই খাজানাটা খুলে দিতেই হলো। হাতে পেয়েই মাথার এক পাশে কনসিলার, এক পাশে সিঁদুর, ঠোঁটে লিপস্টিক, কিছুই যার বাদ যায়নি। ওর বোধহয় মেয়ে হওয়ার কথা ছিল, ভগবান ভুল করে একটা পুচকু ছেলে করে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। নেল কাটার দিয়ে নখ কাটা তো কমপ্লিট, কিন্তু এখনই এই সব জিনিসপত্র সরিয়ে নেওয়া যাবে না, তাহলেই বাড়িতে চলবে ধুমধুমার কাণ্ড। যাক, একটু খেলাধুলো করে নিই, তারপর আস্তে আস্তে সব কিছু গুছিয়ে তুলে নেব। বাচ্চাদের সাথে না ঠিক বাচ্চাদের মতো হয়েই বিহেভ করতে হয়, তাহলেই ওরা অনেকটা কমফোর্টেবল ফিল করে আমাদের সাথে থাক। চলো তোমাদের দেখাই, দেখো আগে দেখলাম শুধু এগুলো নিয়ে খেলতো, আজ দেখছি এগুলো কোথায় মাখতে হয় সেগুলোও মোটামুটি শিখে গেছে। মুখেই যে সব কিছু ইউজ করা হয় সেটাও জানে। ওই দেখো খুলছে আবার মুখেই মাখছে। এইবার ও সব পার্ট চুকিয়ে আমাদের একটু মি টাইম স্পেন্ড করার সময়। হ্যাঁ, এখন আমার কাছে মি টাইম মানেই বুড়োর সাথে টাইম কাটানো। আমার নিজের সাথে টাইম কাটানোটা আর বুড়োর সাথে টাইম কাটানোটা এখন যেন মিলে মিশে এক হয়ে গেছে। এই যে দুজনে মিলে একটু খেলাধুলো করছি, আর ও আমার সাথে এইভাবে থাকতে খুব কমফর্টেবল। আমি মাঝে মধ্যেই দেখি এইভাবে ওর সাথে বসে খেলা করার থেকে ওকে নিয়ে খেলা করাটা ও খুব বেশি এনজয় করে থাকে। এই সব চলতে চলতেই সন্ধেবেলা হঠাৎ করে একটু যেন খিদে পাচ্ছিল, তাই মাঝখানেই একটু অর্ডার দিয়েছিলাম পিৎজা খাওয়ার জন্যে। দেখা যাক কখন আসে, ততক্ষণ আমরা দুজনে আর একটু খেলাধুলো করে নিই। কলিং বেল বাজার আওয়াজ শুনে আমার সাথে দরজা অবধি গিয়ে হাজির। দেখি তো কে এলো। ওমা, দরজা খুলেই দেখি ব্যাস আমাদের খাবার এসে রেডি। এইবার তড়িঘড়ি সব কিছু মিটিয়ে চটজলদি খেয়ে নেওয়ার পালা। আর আজকের ভিডিওটা চলো এখানেই শেষ করছি। তোমরা জানিও তোমাদের ভিডিও কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর ভালো না লাগলে প্লিজ ইগনোর।